জাতীয় দল কিংবা পাইপলাইনে ভালো মানের পেসার কম, তাই দেশের জার্সিতে তার ফেরাটা কঠিন হবে না। মিরপুরে এমন ভাবনা জানিয়েছেন পেসার সাইফুদ্দিন। ফিটনেস নিয়ে কাজ করছেন। কানাডার গ্লোবাল টি-20তে অলরাউন্ড পারফরমেন্স দেখিয়েই নির্বাচকদের নজরে পড়তে চান ফেনী এক্সপ্রেস। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাইফুল রূপকের রিপোর্ট। মিরপুরে উদাহরণ সৃষ্টি করলেন মিরাজ। ছোট ভাইদের সাহস বাড়িয়ে দিলেন বন্ধু সাইফুদ্দিন। এমন হাজারটা মিরাজ থাকলেই তো পাল্টে যাবে ঢাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গোটা বাংলা। অনূর্ধ্ব 19 দলের এক ক্রিকেটার পানি খেয়ে মিরপুর একাডেমির সামনের রাস্তায় বোতলটা ফেলে দেন। মিরাজের চোখে পড়তেই সেটা উঠিয়ে নিয়ে দূরের ময়লার ঝুড়িতে রাখেন। ক্রিকেটার মিরাজের এমন আচরণ সত্যি উদাহরণ হয়ে রবে। মাঠেও দারুণ কিছু করে স্পটলাইটে আসতে মুখিয়ে মিরাজ। দুই বন্ধুর একই হাল। মিরাজ সাইফুদ্দিন কারোই জায়গা হয়নি টি-20 বিশ্বকাপে। মিরাজ একা জিমে ঘাম ঝরালেন, সাইফুদ্দিন দৌড়ালেন যুবদলের ক্রিকেটারদের সঙ্গে। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই বোমা ফাটালেন পেস বোলিং অলরাউন্ডার। কাজ করতে থাকি, সুযোগ আসবে। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই। তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশন বা তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন যেটুকু আমি মনে করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি, যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। জাতীয় দলে কিংবা পাইপলাইনে যোগ্য ক্রিকেটার কম। সাইফুদ্দিনের এমন স্টেটমেন্ট চাপেই ফেলার কথা বিসিবি কর্তা থেকে নির্বাচক সবাইকেই। আবার 22 গজের তানজিম সাকিব পারফর্ম করে বুঝিয়ে দিয়েছেন নির্বাচকরা ভুল করেননি। বিশ্বকাপ স্কোয়াডে সাকিবই বেস্ট চয়েস ছিলেন। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনীতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে, তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ও দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। বিশ্বকাপ চলাকালীনই কন্যা সন্তানের বাবা হয়েছেন সাইফুদ্দিন। ভারতীয়দের সেলিব্রেশন দেখে আক্ষেপটাও নাকি বেড়েছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল যে সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তো বা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে, যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর। তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো ইনশাল্লাহ আমরাও মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হব, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। তো এটা আসলে চিন্তা করি, ড্রিম দেখি, মানুষ তো স্বপ্ন দেখতে দোষ নেই, আমরাও দেখি। ইনশাল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি পরিশ্রম করতে থাকতে প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে ইনশাল্লাহ আমাদেরও ওই সুযোগ আসবে। জুলাইয়ের শেষ সপ্তাহে গ্লোবাল টি-20 খেলতে কানাডায় যাবেন সাইফুদ্দিন। সাইফুল রূপক, 71।